নমস্কার, রাধে রাধে। সোমনাথ অফিসিয়াল 7 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বঞ্জর জমি যেগুলো পড়ে আছে, আমরা তাতে কোনো চাষবাস করি না। সেগুলো এখন ঝিলেতে চলে গেছে, না হলে জঙ্গল হয়ে পড়ে আছে, চাষ হয় না। কারণ কারণ আমরা সরকার থেকে চাল পাচ্ছি তার জন্য, এবং যারা চাষ করছে, যারা করছে না তারা বলছে আমরা কিনে নেব। কিন্তু এটা সঠিক উপায় নয় যে কিনেই আমরা সবসময় খাবো। এখন হয়তো টাকা কমে পেয়ে যাচ্ছি, যদি সরকার থেকে চাল দেওয়া বন্ধ হয়ে যায় তখন তো আমাকে সেই ফিরে যেতে হবে আমাদের চাষবাসে, এবং সেই চাষবাস করে আবার করতে হবে। এখন ভুলে যাচ্ছি সেই চাষবাস করা। এখন জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যপূর্ণ মূল্যের কেন দাম বাড়ছে? আমাদেরই কারণ, আমরা করছি না চাষবাস। একটা শাকসবজি বলো, কিছুই আমরা চাষ করছি না, সব ভাবছি কিনে খেয়ে নেবো। কিন্তু এগুলোর একমাত্র হলো আমরা চাষবাস, কিছু না হলে একটা শাকসবজি হয়, ফল হয়, লাগিয়ে যদি আমরা খাই তাহলে দ্রব্যপণ্য মূল্য দোকানে কম যাওয়া মানেই তাদের শস্য মূল্যের রেট কমে যাবে। সেটা আমরা করছি না। এখন কেমন করছি? হ্যাঁ, পয়সা আছে কিনে নেবো, দিদি তো চাল দিচ্ছে খেয়ে নেবো, ঝিলের টাকা মানে বঞ্জর জমি যেগুলো ঝিলেতে দিয়ে দিচ্ছে, ঝিল থেকে টাকা দিচ্ছে, ঝিলের টাকাতে চাল নিয়ে নেবো, বাকি কোনো কিছু দরকার নেই। এবং চাষবাস করতে একটু খরচা লাগে, কিন্তু আমরা যে শস্য মূল্য খরচা লাগবে, কিন্তু সেটাতে যেটা প্রোটিন পাবো, আর এখনকার যে কেমিক্যাল ওষুধ খেয়ে আমরা ততটা প্রোটিন পাচ্ছি না। আমাদের যে এখন কমে যাচ্ছে দিনকে দিন, আরও অনেক কিছুই কমে যাচ্ছে। আমরা অল্প বয়সে চুল চলে যাচ্ছে, হচ্ছে, এগুলো সব ঔষধি যে মাছ বলো, শাকসবজি বলো, এইসবের কারণেই হচ্ছে। এবং আমাদের যদি এটাকে করতে, আমাদের নিজেদের কিছু শস্য মূল্য চাষ করতে হবে, ফল শাকসবজি এগুলো নিজের বাড়িতেই বিনা সারে এগুলো উৎপাদন করে খেলে আমাদের শরীরের আরও বাঁচতে পারবো আরও। আর এইসব কীটনাশক ঔষধ খেয়ে, শাকসবজি খেয়ে আমরা বেশি দিন বাঁচবো। এবং দেখুন, মানুষের যে আগের যে ক্ষমতা, কাজ করার ক্ষমতা, সেটাও কমে যাচ্ছে দিনকে দিন। সেইগুলোর জন্য আমাদের পুরনো ফিরে যেতে হবে, পুরনো দিনের যেই চাষবাস করে খাওয়া দাওয়া, সেই মানুষকে পরিশ্রম করা, সেগুলো করলে কিন্তু আমরা পুরনো লোকের মতো 95-100 বছর পাচ্ছি, সেইগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, নমস্কার, এইটুকুই ছিল আমার বলার। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই করবেন। নমস্কার।